আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি। তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দৃশ্যটি হার মানিয়ে দেবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতাকেও। বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ। এবার সেই সাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। প্রবাসী, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ অনেকেই এগিয়ে এসেছেন। গতরাতে হেল্প বুয়েটিয়ান নামের ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, শহীদ আবু সাইদ ভাইয়ের জন্য ফান্ড রেইজ আজ রাত 10:30টায় ক্লোজ করে দেওয়া হলো। এ পর্যন্ত প্রাপ্ত মোট ফান্ডের বিবরণ: বিকাশ 7,14,735 টাকা, নগদ 1,68,705 টাকা, রকেট 63,923 টাকা, ব্যাংক 93,880 টাকা, পেপ্যাল 9,000 টাকা, মোট 10,50,243 টাকা। আমরা শহীদ আবু সাইদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি। সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছি। শহীদ আবু সাইদের পরিবারের ঘর মেরামত করে দেয়া, গরু কিনে দেয়া, জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়া, যেহেতু ভাইয়ের পিতা কৃষক, এবং তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করার বিষয়ে সাহায্য করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তার পরিবারের সাথে আমাদের টিমের আলোচনা চলছে। আমাদের ভলান্টিয়ার আগামীকাল তাদের সাথে সরাসরি দেখা করতে যাবেন এবং সর্বোপরি যে সিদ্ধান্তে তাদের প্রয়োজন সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেওয়ার চেষ্টা করা হবে বলে আমরা আশাবাদী। আরও বেশ কয়েকজনের শহীদ হওয়ার ঘটনা আমরা জেনেছি। আমরা আগামীকাল ইনশাআল্লাহ সবার জন্যই একই সাথে ফান্ড রেইজ করে তাদের পরিবারবর্গের সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্রয়োজন অনুসারে দেওয়ার চেষ্টা করব বলে পরিকল্পনা করেছি। এদিকে তরুণ গায়ক তাশরিফ খান জানিয়েছেন তিনিও আবু সাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। 17 জুলাই বুধবার তাশরিফ খান তার ফেসবুকে লিখেছিলেন, মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাইদ ভাইকে শহীদ হতে দেখলাম। কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মানুষের নির্মমতা দেখে কেমন জানি পাথর হয়ে যাচ্ছি। আবু সাইদের পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে তিনি বলেন, আমার সামর্থ্য অনুযায়ী আবু সাইদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে চাই। ওনার পরিবারের কিছু ফেক নাম্বার সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। অথেন্টিক নাম্বারকেও একটু সম্ভব হলে জোগাড় করে দেন প্লিজ। এরপর নিহত আবু সাইদের মায়ের সঙ্গে কথা হয়েছে তার। এ সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি। তাশরিফ জানান, কিছুক্ষণ আগে আবু সাইদ ভাইয়ের আম্মার সঙ্গে কথা হয়েছে। একে তো ছেলে হারিয়েছেন, আরেকদিকে বিভিন্ন ইন্টারভিউ দিতে দিতে উনি একেবারে ক্লান্ত। আমাদের এক ছোট বোন তাদের বাসায় গিয়েছিল। তার মাধ্যমে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভালোবাসা পাঠিয়ে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। এদিকে ফেসবুকে ভাইরাল হয়েছে আবু সাইদের হত্যাকারী পুলিশের ছবি। সেখানে দাবি করা হচ্ছে সেই পুলিশের নাম ইউনুস আলী, তিনি রংপুরেই অবস্থান করছেন। এদিকে সাইদের বাবা মার সাথে যেন কাঁদছেন দেশবাসীও। সাইদকে নিয়ে আরও কিছু পোস্ট ভাইরাল হয়েছে। নিমিষেই ভাইরাল হওয়া এক ফেসবুক পোস্টে লেখা হয়, নিহত আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো, না হলে বন্ধুরা কি বলবে। একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম। হুহ। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনি টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5 ও 8 বৃত্তি পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে? এর আগে সাবেক এমপি গোলাম মাওলা রনি লিখেন, সম্মানিত আবু সাইদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, কি বলে ডাকিব আপনায়? বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান। আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মহুতি দিলেন, এমন দৃশ্য ইতিহাসে পড়েছি। যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন, এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি।
কিন্তু 2024 সালের 16 জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর দরবারে কি জবাব দেব? আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই, বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন। আপনার রক্ত, আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসেবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইল। আল্লাহ হাফেজ।